সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই বারান্দায় চলে আসলাম গাছপালাগুলো দেখার জন্য। তো কালকে আপনাদের সাথে সেই যে কলিটা দেখিয়েছিলাম, মাশাআল্লাহ আজকে সেই কলিটা ফুটে ফুলে পরিণত হয়ে গিয়েছে। তো আজকে আমি আমার ভিডিওটা ফুল দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ফুল জিনিসটাই তো সুন্দর, পবিত্র। ফুল পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া মুশকিল আসলে। তো আমি ঘুম থেকে উঠে প্রতিদিন তো পানি খেতে ভালো লাগে না। তো আজকে পানির পরিবর্তে একটু জুস খেয়ে নিলাম। তো জুসটা ঠান্ডা, ঠান্ডা ছিল। ভালোই লাগছিল যেহেতু আজকে ঘুম থেকে ঘুমানো অবস্থায় মানে গরমে আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে এত রৌদ্র, এত গরম। তো ঘুম থেকে উঠেই ১ম এ এটা খেয়ে নিলাম। তারপর যেহেতু আমি আজকে আমার বোনের বাড়িতে আছি, গত ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আবার ও খাসির যেটা পায়া সেটা রান্না করেছে। খাসির পায়াটাকে আমি এনজয় করে খাচ্ছি। খুব মজা হয়েছে আজকে খাসির পায়া রান্নাটা। তো আমি আগে আমার সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। তো ব্রেকফাস্ট কমপ্লিট করতে, করতে দেখলাম যে আমার বোনের এখানে ডাল বসাচ্ছে আরকি। তো আজকে মাখা-চাকা ডাল রান্না করবে। সবকিছু একসাথে মিলিয়ে তারপর ডালটা রান্না করছে। ডালটা খেতে খুব মজা হয়েছে। তো পানি দিয়ে ডালটাকে বসিয়ে দিয়ে দিল। তো আপনার সাথে কথা বলতে, বলতে দেখছেন যে আমার ডালটা ফুটে গিয়েছে। মানে কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। তো আজকে রান্না করবে হচ্ছে নলা মাছ। তা এই ভালো করে ধুয়ে নিচ্ছে ১ম এ। মাছ ভালোভাবে না ধুলে মাছে আঁশটা গন্ধ হয়। তো মাছে এখানে লবণ দিয়ে দিল, হলুদ দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মাছের গায়ে, গায়ে ভালো করে মাখিয়ে নিবে। মাখিয়ে তারপর আজকে ভেজে রান্না করবে। যেহেতু একটু কাটা, কাটা থাকে এরকম মাছে। তো ভাজাটাই আমরা পছন্দ করি। ১ম এ কড়াইয়ে বসিয়ে তেল দিয়ে গরম করে তারপর ওটাতে মাছ দিয়ে দিচ্ছে। একে, একে সবগুলি মাছ দিয়ে একটু লাল, লাল করে ভেজে নিব। আমার বোনের হাতের রান্না খুব মজা হয়। আমার কাছে স্পেশালি খুব পছন্দ। তো দেখছেন আপনার সাথে কথা বলতে, বলতে আমার মাছ ভাজাটা প্রায় কমপ্লিটের পর্যায়ে। তো দেখছেন আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার দেখছেন আমি এখন মাছটা উল্টাতে যেয়ে ভেঙে ফেলেছিলাম একটু। আমি অতটা রান্নায় এত একটা এক্সপার্ট না। পরে আমার বোনকে বললাম, "তুমিই করো, যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়।" তো এখানে সুন্দর করে মাছগুলিকে তুলে নিচ্ছে। তুলে তারপর আমরা তরকারিতে এড করব। আমরা যেকোনো মাছই ভেজে খেতে পছন্দ করি। তো আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমি মাছ রান্না করব আলু আর ডাঁটা দিয়ে। তো এখানে আলু, ডাঁটা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যা কিছু লাগে কেটে নিয়েছি। তো ১ম এ প্যান দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা, ভাজা করে তারপর সবজিটা দিয়ে দিব। সবজিটা আসলে একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে আমাদের কাছে। তো ১ম এ সবজিটা ও ভেজে নিল। তারপর সবজির মধ্যে মসলাগুলি এড করে দিচ্ছে। ১ম এই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে কষিয়ে নিবে ও। তো এখন ঢেকে দিল। ঢেকে, ঢেকে সবজির যে পানিটা আছে সেটা বের হয়ে ভালোভাবে কষিয়ে নিবে। যেকোনো তরকারি কষিয়ে, কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো আমাদের এখানে কষানো শেষ। পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে টমেটোগুলো দিয়ে দিবে। টমেটোটা হালকা, হালকা গলা, গলা না হলে আসলে খেতে ভালো লাগে না। তো রান্না করতে, করতে আমাদের গরম লেগে গিয়েছিল। তো আমার ভাগ্নি আবার সবাইকে একটা, একটা করে আইসক্রিম দিল। আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। আইসক্রিমটা খেতে খুব ভালো ছিল। ওর টাকা দিয়ে ও এনে দিয়েছে। সবাইকে ট্রিট দিয়েছে। তো আইসক্রিম খেতে, খেতে আমার বোন আবার বলল, "দেখে যাও তরকারিটা তো হয়ে গিয়েছে। তরকারিতে মাছ দিতে হবে।" তো আমি এখানে ক্লিপ নিচ্ছিলাম। তো তরকারিটা কমপ্লিট। তরকারিতে এখন ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা ছাড়া বাঙালি রান্না অত একটা স্বাদ লাগে না। ঘ্রাণটা বের হয় না ঐরকম। তো ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছে। বাদবাকি ক্লিপ আমি নিতে পারি নাই। তো খাওয়ার ক্লিপটা নিচ্ছি। দুপুরের সময় হয়ে গিয়েছে, লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো খেতে বসে গিয়েছি। আমার বোন আমাকে এখানে বেড়ে দিচ্ছে। আমি আবার যেকোনো মাছের মাথা খেতে খুবই পছন্দ করি। তো ও আমার পছন্দ জানে। সেজন্য আমাকে মাছের মাথাটাই দিল। তো আমি খেয়ে নিচ্ছি। ১ম এই বললাম আমার বোনের তরকারি আমার খুব ভালো লাগে। তো আজকে বরাবরের মতো আজকের তরকারিও খুব ভালো হয়েছে। আমার কাছে তো অনেক মজা লেগেছে। যেহেতু ঘুরতে আসছি তো খাবার-দাবারের তো আর শেষ নেই। তো কথা বলতে, বলতে আড্ডা করতে, করতে কোথায় যে সন্ধ্যা লেগে গিয়েছে বলতেই পারি না। তো আমার ভাগ্নি আবার এখানে আমাদের সবার জন্য পানি নুডলস করে এনেছে। সাথে একটা ডিম পোচ। ও বলছিল কোরিয়ান খাবারের মতো। তো খেতে, খেতে চাটা এনজয় করছি। চা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। আমার ভিডিও আপনাদের কাছে কার কেমন লাগে আমাকে জানাবেন। আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার অনেক ভুল ত্রুটি হতে পারে।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।